ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামী 22 এপ্রিল। এর মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। যুদ্ধ এড়িয়ে শান্তির পথে আসার কথা বলছে দুই পক্ষই। তবে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানে প্রায় 50,000 মার্কিন সেনা যুক্ত রয়েছে। এমন অবস্থায় তেহরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার বৈঠকের বিষয়ে আলোচনা করেছে। আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দুই নেতার আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় ইরান যুদ্ধ। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন সৌদি যুবরাজ। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শিগগিরই শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, হরমুজ প্রণালীতে চলাচল করা ইরান সহ সব দেশের জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। They would very likely be in the same place as they were last time, yes. With the same, I would just want to make one point that's important to the president. The Pakistanis have been incredible mediators throughout this process, and we really appreciate their friendship and their efforts to bring this deal to a close. এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনো কোনো সমঝোতা বা সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির মতে, আলোচনার সফলতা নির্ভর করবে তেহরানের অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়ের উপর। مذاکره‌ای که صورت میگیره مذاکره‌ایه که باید در اون حقوق و منافع ملت ایران دیده بشه. اگر حقوق و منافع ایران که حق قانونی یک ملت است. এদিকে ইরানের সামরিক অভিযান পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে চতুর্থবারের মতো ব্যর্থ হল। প্রস্তাবটির বিপক্ষে 52 এবং পক্ষে 47 ভোট পড়েছে। এর ফলে ইরানের সামরিক অভিযান পরিচালনায় কংগ্রেসের অনুমতি নিতে হবে না ট্রাম্প প্রশাসনকে। ইরানের যুদ্ধবিরতির আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। যখন প্রয়োজন হবে তখন দ্রুত ও আরও জোরালোভাবে ইরানে পুনরায় হামলার জন্য প্রস্তুত আছে বলে জানান ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র। তানভীর জানি, এখন বিশ্ব। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।